তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে, আর ভিডিওটা কী বলতো, চিকেনের ভিডিও। আর আজকে আমি কিন্তু অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখছো না, আমার চ্যানেলটা আমার প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেয়। চলো আমি আগে ইন্ট্রো দিতে। হাই ফ্রেন্ড, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানি আমি ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা কী বলো তো, ছ্যাঁচা চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো অনেকেই খেয়েছো, কিন্তু এই ছ্যাঁচা চিকেন পকোড়া কে কে খেয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়েছো। আর যারা যারা খাওনি, আমার এই কী জানে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে, দারুণ খেতে, দারুণ, এক কথায় জাস্ট ওয়াও। আর সেই জন্য প্রথমে আমার বোন কিনে এসে চিকেনগুলোকে ভালো শিলনোড়ার পরে ছেঁচে নিয়েছে। তারপরে ওর মধ্যে যা যা দিব সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে। আদা, রসুন, তারপরে লঙ্কা আর জিরে ভালো করে পেস্ট করে, ভালো করে বেটে নিচ্ছে শিলনোড়াতে। পেস্ট করে নিয়ে বন্ধুরা সব শিলনোড়া পরে বেটে নিয়েছি। আর হচ্ছে তারপরে বাটার বটি হয়ে গেলে ওর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছে। যেহেতু চিকেনের একটা সেন্ট থাকে, সেহেতু সেন্টটাকে ওই করার জন্যে একটু লেবু দিচ্ছে, কারণ চিকেনের গন্ধটা তো সবারই অত ভালো লাগে না, কিন্তু লেবু দিলে একটু হলেও গন্ধটা বের হয়ে যায়। আর কিন্তু টেস্টের জন্য কিন্তু একটু চিনি মাস্ট। তারপরে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপরে যে মশলাটা ছিল ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো, আর আমার বোন কিন্তু ওটাকে ম্যারিনেট করতে শুরু করে দেবে। তারপরে যে পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। কুচি কুচি কাটার পরে ওর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে বোন আবার ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। নাড়াচাড়া করার পরে ওর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু মনে হচ্ছিলো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম হয়ে যাচ্ছে, সেই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ম্যারিনেট করে নিয়ে দিয়েছিলাম। গরম মশলা যেহেতু বাটা হয়েছিল না, সেহেতু একটু গুঁড়ো গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুটা বেসন দিয়ে দিলাম। তোমরা যদি বেসন দাও সেটাও হবে, আর যদি কর্নফ্লাওয়ার দাও সেটাও হবে। চলো তাহলে চিকেন পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়ে যায়। তারপরে ভালো করে ম্যারিনেট করে কড়াইয়ে তেল গরম করতে দেওয়া যায়। কড়াইয়ে কিন্তু তেল বেশি লাগে না, অল্প তেলে কিন্তু চিকেন পকোড়াটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর সেই জন্য কম গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছে, তেলটাও গরম হয়ে যাচ্ছে, চিকেন পকোড়াগুলো ছেড়ে দিচ্ছে। আর চিকেন পকোড়ার কিন্তু রেসিপিটা আমার বোনও কিন্তু ফার্স্ট টাইম করছে না, অনেকবারই করেছে, কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। আর ও ছেড়ে দিচ্ছে, আর আমি ভেজে ভেজে তুলে সবাইকে পরিবেশন করে দেবো। আর চিকেন পকোড়ার রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করো। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু হলেও সাবস্ক্রাইব করে দিয়ে যায় বন্ধুরা। ভিডিওটা কিন্তু আর বড় করলাম না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারের পাশে থেকো। বাই বাই বন্ধুরা, সবাই তোমরা ভালো